ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে তার মাধ্যমের ব্যবহার, তার মাধ্যমের অনেকগুলো ব্যবহার রয়েছে বা অনেকগুলো কেবল রয়েছে, কিন্তু বহুল ব্যবহৃত 3টি কেবল রয়েছে: কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল 1880 সালে আবিষ্কৃত হয়। দুটি পরিবাহী ও একটি অপরিবাহী পদার্থের সাহায্যে এটি তৈরি। এর ঘটনাটা যদি আমরা ছবির মাধ্যমে দেখি, এটি সাধারণত দুই ধরনের, যথা থিন নেট, এটি হালকা ও নমনীয় হয়, এটি 10^2 নামে পরিচিত। এখানে 10 হলো ব্যান্ডউইথ 10 মেগাবিট পার সেকেন্ড এবং 2 হলো কেবলের দৈর্ঘ্য 200 মিটার। এর ব্যাস 0.25 ইঞ্চি এবং রিপিটার ছাড়া 185 মিটার ডেটা আদান প্রদান করতে পারে। থিকনেট, এটি ভারী, মোটা ও অনমনীয়, এটি 10^5 নামে পরিচিত। এখানে 10 হলো ব্যান্ডউইথ 10 মেগাবিট পার সেকেন্ড এবং দৈর্ঘ্য 500 মিটার। এর ব্যাস 0.40 ইঞ্চি এবং রিপিটার ছাড়া 500 মিটার ডেটা আদান প্রদান করে। এই কোঅ্যাক্সিয়াল কেবলের ব্যবহারটা যদি আমরা দেখি, টেলিভিশনের ডিশ লাইনে লান তৈরিতে, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে কোঅ্যাক্সিয়াল কেবল ব্যবহৃত। এছাড়াও এর কিছু উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। আমরা যদি 2 নম্বরটা দেখি, টুইস্টেড পেয়ার কেবল। দুইটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এর ঘটনাটা যদি আমরা দেখি, এর ব্যবহার রয়েছে টেলিফোন লাইনে। 3 নাম্বার, অপটিক্যাল ফাইবার। এটি এক ধরনের আলোক তন্তু, যে কেবল কাচের তন্তুর সাহায্যে তৈরি এবং যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তর করা যায়, তাকে অপটিক্যাল ফাইবার বলে। এই অপটিক্যাল ফাইবারকে নেটওয়ার্কের ব্যাকবোনও বলা হয়। কেন বলা হয়? একই বিল্ডিংয়ের একাধিক নেটওয়ার্ক বা একাধিক বিল্ডিংয়ের নেটওয়ার্ককে যুক্ত করতে যে কেবল ব্যবহৃত হয় তাকে ব্যাকবোন কেবল বলে। এই ব্যাকবোন কেবলকে নেটওয়ার্কের মেরুদণ্ড বলা হয়। মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া সোজা হতে পারে না, সোজা চলাচল করতে পারে না, ঠিক তেমনইভাবে এই ব্যাকবোনে যদি সমস্যা থাকে তাহলে আমাদের নেটওয়ার্কের ডেটা চলাচল করতে পারে না। তাই যত ভালো ব্যাকবোন কেবল হবে তত ডেটা চলাচল করতে সহজ হবে। আর এই অপটিক্যাল ফাইবারে ডেটা চলাচল করলে তা নির্ভুল হয়, তার গতিও ভালো থাকে এবং উচ্চ ব্যান্ড সম্পূর্ণ। আমরা যদি এর ঘটনাটা দেখি, ছবির মাধ্যমে দেখলে ভালো করে বোঝা যাবে। এর বৈশিষ্ট্য, ডেটা ধারণ ক্ষমতা বেশি। এই অপটিক্যাল ফাইবারের ডেটা ধারণ ক্ষমতা বেশি, ছোট ও হালকা, ডেটা আদান প্রদান নিরাপদ ও গোপন, ইউ আকৃতিতে বাঁকানো যায় না, দাম বেশি এবং গতিও বেশি। এর ব্যবহার রয়েছে দূরবর্তী কোনো স্থানে ডেটা প্রেরণে অথবা কোন পার্শ্বকীয় স্থানের ডেটা প্রেরণে। এছাড়াও রয়েছে মানব দেহের অভ্যন্তরীণ অবস্থার পর্যবেক্ষণেও এর ব্যবহার উল্লেখযোগ্য রয়েছে।